এই যে ওরা খাইছে এখানে দেখেন। আর এই যে কলা পাতায়, এই যে কলা পাতা এগুলাতে পেঁচায় মাংসই করছে। আর এই যে সালা, আবার এই দেখেন হাড্ডি, বড় বড় হাড্ডি। সালা, কলা পাতা আর এই যে মাংস। ইনশাআল্লাহ দেখছেন, এগুলা হচ্ছে সব এখন পলি করে রাখবো। هذا اللحم ما في يشتري زيت لحم. ما أعرف. انتوا اكل كيف عسية ولا لا عادي شيء. بعدين نسوي. جيبي ساعة هذا خليه هنا، خلصي بعدين نسوي آخر شيء. যেটা পারে না ওইটা হুদাই করতে যায়। মাংস সব কাঁচা রয়েছে, দেখেন সব মাংস কাঁচা রয়েছে। পারে না তাহলে এটি করতে যায় কেন লেগা? এটি কি খায়? কাঁচা মাংস, মাংস সব কাঁচা রয়েছে। যেটা পারবো না ওইটা করতে যায় কেন লেগা আমি বুঝলাম না। সব মাংস কাঁচা রয়েছে। এমনি বাইরে থেকে যদি করে নিয়ে আসে তাহলে এমনি হাত দিয়া দিলে খুইলা যায় মাংস। আর এই মাংস কাঁচা রয়েছে, হাত দিয়ে কাঁচা রয়েছে মাংস। তার মধ্যে আবার মশলা, ভিতরে তো মশলাই নেই, সাদা ফ্যাট ফ্যাটা। দেখছেন এই মাংস, দেখছেন এটা ভিতরে সিদ্ধই হয় না, কাঁচা রয়েছে মাংস। কেমন ডালা আগে ভাগ্য ভালো আমি ভেন্ডি বাজি করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে কি বলবো, গল্প করার জন্য। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো মানে ইচ্ছা ছিল যে ঈদের দ্বিতীয় দিন কি কি করি করার জন্য দেখানোর ইচ্ছা ছিল। কিন্তু আমাদের দেশে যেমন ঈদের একটা আনন্দ, এই দেশে এরকম ঈদের কোনো আনন্দ নাই। এই যে সারা দিন ঘরের ভিতরে এসি ছাইরা, বাইরে যায় না, কিছু করে না, ঘরের ভিতরে এসি ছাইরা। আমাদের দেশে ঈদের একটা আনন্দ, বাসায় মেহমান আসে, খাওয়া দাওয়া করে, রান্না বাড়া করে, বাজার সদাই করে, একটা অন্যরকম একটা আনন্দ। কোথাও না গেলেও ঘরে বসে সাজগোজ করি, কিন্তু এইসব দেশে ওগুলো নাই। ঠিক আছে, গতকালকে যে কষ্ট মষ্ট করে ঈদের জামাগুলো পরছিল, আজকে মনে করেন যে পুরান কাপড় চোপড় পিন্দা যে যার রুমে সিসাইরা বসে রয়েছে। সারাদিন বাসা থেকে কেউ বাইরে নাই। বিকালবেলা ভাবছিলাম বাসা থেকে হয়তো বাইরে আইব, বিকালবেলাও বাইরে নেই। আমি এই যে রুটি বানাই রেখে আসলাম, রাতে খালি রুটি খাইবো। এই হচ্ছে ঈদের খাওয়া দাওয়া, ঠিক আছে। আর দুপুরবেলা তো আপনারা হচ্ছে দেখছেন, আমি দেখাবো ভিডিওতে। প্রথমে ভিডিও দিয়ে দিছি, হয়তো দেখা এডিটিং করার সময় প্রথমেই দেখেন। তো এরা হচ্ছে ঈদের দিন যে মাংস রান্না করে খায়, ওটা তো আমি দেখাইছি ভিডিওতে। ঈদের দিনই শেয়ার করছি। আর ঈদের পরের দিন হচ্ছে আনাম একটা খাসি, ওই যে কলা পাতা সালা দিয়া পেঁচাইয়া মাটির নিচে দেয় পোড়ার জন্য। তো ওইগুলা ঈদের পরের দিন হচ্ছে ওইটা দিয়ে ভাত দিয়া খায়, ঠিক আছে। তো আমার বাসার সামনেই তো মাটি খুইদা ওটা নিচে দিছে, এটা আপনাদের কাছে শেয়ার করছি আমি আপনাদের সাথে। গতকালকে দুপুরবেলা ওইটা মাটির নিচে আগুন জ্বালায় পুড়তে দিছে। আজকে সকাল 11টার সময় ওইটা মাটির নিচ থেকে উঠাইছে, ঠিক আছে।
তা একটা জিনিস পারে না, তাহলে সেটা কেন করতে যায়? আমার কফিলে এত কিপটা জানেন, এই মাংস আনাম একটা খাসি বাইরে হচ্ছে পুড়তে দিলে, মানে একটা মাতাম আছে ওইখানে এগুলো পুড়ে, সবাই ও সবার মাংস ওইখানে দিয়ে আসে চিহ্ন দিয়া, ওই পুরা শেষ হইলে সবার চিহ্ন মতো যার যারটা তারে দিয়ে দেয়, ঠিক আছে? তো ওইখানে দিলে আবার টাকা দিতে হয় ওনাদের, এই টাকা দিতে হইব দেখা এই খাসিটা ওইখানে দিল না পুরার জন্য, বাসায় এই কাজটা করলো। গতবার ঈদেও এই আনাম একটা খাসি পুরা নষ্ট করে ফেলাইছে, পুড়তে পারে নাই, মানে আগুনের নিচে মাটির নিচে দিছে, আগুন গেছে নিবা, কেরাসিন হচ্ছে তেল ওই মাংসের ভিতরে মানে পয়রা, মাংস দিয়ে কেরাসিনের গন্ধ, তারপরে মাংস হয় না সিদ্ধ, আগুন গেছে নিবা, কাঁচা রয়েছে মাংস, সেগুলা কেউ খাইতে পারে নাই গতবারও, এইবারও একই সমস্যা। গতকালকে আমি ঈদের আমার এই মাংস দেখা, মশলা টশলা দেখা আমি আমার ম্যাডামকে জানাইছিলাম ঈদের আগের দিন যে এই মাংস গতবার ঈদে মাংস নষ্ট হয়ে গেছে, এইবার ঈদেও সেম বাসায় করবে, এবারও হয়তো বা না পারলে নষ্ট হয়ে যাবে। তো আনাম একটা খাসি কম টাকা দাম নাকি? তো হুদাই এগুলা একটু ভুলের কারণে নষ্ট করে কি লাভ? এত টাকা দিয়ে যেহেতু খাসি কিনতে পারছে, তাহলে আর কিছু টাকা দিয়ে এই খাসিটা বাইরে পুড়তে দিলে কি সমস্যা হয়তো বলেন তো? দিল না টাকার জন্য, বাসায় মাতবাড়ি করে করছে, আপনাদের সাথে শেয়ার করছি। আনাম একটা খাসি, মনে করেন যে মশলা নাই, ভিতরে কাঁচা সাদা ফ্যাতা নাই, লবণ কোনো কিচ্ছু নাই, মানে একটু যদি মজা হয়, ওরা যে খাইতে বসছে দুপুরে ওরাও খাইতে পারে নাই, ঠিক আছে? খালি ভাত খায় উঠা গেছে। আমি ভাগ্য ভালো, আমি মনে মনে ভাবছি যে এই মাংস হয়তো বা ভালো মতো রান্না করবে না, খাইতে পারবো না। আমি কি করছি, ফ্রিজে ভেন্ডি ছিল, আমি ভেন্ডি ভাজি করছি আমার জন্য। এই ভেন্ডি ভাজিটা যদি না করতাম তাহলে আমার দুপুরে ভাতই খাওয়া হতো না। আমি বুদ্ধি করে আমার জন্য ভেন্ডি ভাজি করছি, দেখে ওই ভেন্ডি ভাজি দিয়ে আমি ভাত খাইতে পারছি, নাইলে আমার দুপুরে ভাতই খাওয়া হতো না, ওই সাদা ভাত আমার খাইতে হইতো। তো এই হচ্ছে আরব দেশের খাবার, বুঝছেন? আপনারা তো মনে করেন যে বিদেশ মানে খাওন আর খাওন, ওরা কি খায় এটা আপনারা দেখেন, আমাদের দেশে কি খায় আর ওরা কি খায়। আমার ব্লগে আপনারা যা যা দেখতে পারবেন সব কিছু একদম সত্য, সব সত্য কথা আমি উপস্থাপন না করি, ঠিক আছে? আমি সত্য যেটা সেটাই বলি, আমি এখানে কোনো মিথ্যা কিছুই বলি না, আমি সত্য বাস্তব একটা কথা বলি। এই আরব দেশের থেকে আমাদের বাংলাদেশ খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরার থেকে সব কিছু মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আমরা হয়তো বা এই দেশে কাজ করতে আসছি, তাই ওদের কাছে আমরা ছোট মনে করে যে আমাদের দেশ গরিব। কিন্তু আমাদের দেশে এমন এমন ফ্যামিলি আছে একদিনে যা টাকা খরচ করে ওরা মনে হয় 15 দিনের তা টাকা খরচ করে, বুঝছেন? আমি সত্য কথা বললাম, হয়তোবা অন্যান্য যাদের আরব দেশে যাদের টাকা পয়সা আছে এরা হয়তো বিলাসবহুল লাইফস্টাইল করে থাকে, লাইফস্টাইলে থাকে, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি, একদম নিম্নবিত্ত ফ্যামিলি, এরা আমাদের বাংলাদেশের থেকে নিম্নভাবে এদের চলাফেরা, বুঝছেন? এই যে ঈদের একটা দিন গেল গতকালকে সকালবেলা, তো দেখলেনি যে ঈদের দিন ওই যে কি যাও ভাত আরসিয়া ওডি দিয়ে খায়। একটা আপু জানতে চাইছেন যে এটা কি দিয়ে রান্না করে, তো এটা হচ্ছে গম দিয়া রান্না করে, মানে যাও ভাত আর মুরগির মাংস দেয়, দিয়ে একদম গালায় ফেলায়, লাটতে লাটতে এরকম করে লাটতে লাটতে গালায় ফেলায়। আমি এটা রান্না দেখি নাই, তবে ইউটিউবে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে, ঠিক আছে? আর ওই সসটা বানায় হচ্ছে তেঁতুল দিয়ে আর কিশমিশ দিয়ে। তো যাই হোক, তো সকালবেলা তো দেখলেন ঈদের দিন ওইগুলা খায়। দুপুরবেলা হচ্ছে আমি ওই যে মাংস রান্না করছিলাম, ওই মাংস দিয়া রুটি দিয়া খাইছে, ও মানে রুটি দিয়া খাইছে। বিকেলবেলা কিছু খায় নাই, রাতের বেলা শুকনা রুটি রাতের বেলা খাবার খাইছে। এই হচ্ছে ঈদের দিনে সারাদিনের খাবার, বুঝেন? আর আমাদের দেশ হইলে যে আজকে ঈদের দিন বাংলাদেশে, ঠিক আছে? তো বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। তা আজকে ঈদের দিন আমার মা 6টার সময় ঘুম থেকে উঠে সেমাই রান্না করছে, পায়েস রান্না করছে, তারপরে হচ্ছে
খিচুড়ি রান্না করছে, মাংস রান্না করছে। আমরা কিন্তু ঈদের দিনে আমাদের বাসায় সকালে খিচুড়ি খাওয়া হয়। যদি দুপুরবেলা ঈদের দিন দুপুরে পোলাও হয়তো বা রান্না করে, আর যদি না করে তাহলে ঈদের পরের দিন পোলাও রান্না করে। এটা হচ্ছে আমাদের বাসার সিস্টেম। তো দেখেন, আমরা গরিব মানুষ, তারপরও আমাদের বাড়িতে আমরা ঈদের আনন্দ কিভাবে খাওয়া দাওয়া কিভাবে উপভোগ করি। আর ওদের হয়তো টাকা পয়সা আছে, ওরা মনে করেন যে কিভাবে ঈদ পার করে, বুঝছেন? তো এই হচ্ছে প্রবাসীদের ঈদ। আমাদের ঈদ মানে ধরতে গেলে ঈদ আর প্রতিদিন সেম, প্রতিদিন আর ঈদের দিন সেমই, বুঝছেন? আর আচ্ছা, এই কথার মধ্যে আরেকটা কথা আমি শেয়ার করি। আমি যখন বাংলাদেশে যাওয়া নিয়ে আমার ম্যাডামের সাথে কথা বলছিলাম, তখন আমাকে ম্যাডাম বলছিল যে ঈদের আগে যাওয়ার জন্য, কিন্তু আমার যেহেতু ছুটি কম দিবে এর জন্য আমি ঈদের আগে যাইনি। বলছিলাম যে না, আমি ঈদের পরেই যাব, কারণ ছুটি কম, ঈদের পরেই যাব। নাইলে ঈদের আগে গেলে হয়তো তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে যাবে, চলে আসতে হবে। এর জন্য আমি বলছি ঈদের 2-4 দিন পরে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো আমার তো ইচ্ছা ছিল যে ঈদের 2-4 দিন পরে আমি হয়তো বা চলে যাব, কিন্তু আমার ম্যাডাম ওই দিন আমাকে বলতেছে যে ওনার মেয়েদের পরীক্ষা হচ্ছে 10 তারিখ পর্যন্ত, সামনের মাসের 10 তারিখ পর্যন্ত ওনার মেয়েদের পরীক্ষা। আর এই পরীক্ষা শেষ হইলে তারপরে আমাকে টিকিট কেটে দিবে আর কি। 10 তারিখে পরীক্ষা শেষ হইলে 10 তারিখে হয়তো আমাকে রাতে কিংবা দিনে টিকিট মানে আগে থেকে কাটবে, যাতে 10 তারিখে আমার ফ্লাইট হয়, ঠিক আছে? এরকম ভাবে কাটবে। এখন আমি ভাবলাম যেহেতু এতদিন ধৈর্য ধরছি, এই কয়েকদিন আর কিছুই হবে না। মানে এখন সমস্যা হলো কি, এখানে ম্যাডামেরও দোষ না। ম্যাডামে হচ্ছে ডিউটি করবে আরো অনেক দিন, আরো 15-20 দিন ম্যাডামের স্কুল ডিউটি করতে হবে, কারণ সে টিচার। তো সব মেয়েদের এক্সাম শেষ হইলে তারপরও তারা কয়েকদিন ডিউটি করে, তারপরে স্কুল বন্ধ হয়। তো সেই ক্ষেত্রে সবাই যদি স্কুলে চলে যায়, তাহলে আমার ফয়সাল আর আমার ম্যাডামের ছোট মেয়ে 2জন বাসায়। তো ফয়সাল তো মনে করেন ছোট বেবি, বাচ্চাদের মতো, ওর কথা বইলে লাভ নাই। আর ম্যাডামের ছোট মেয়ে তো ছোট মেয়ে। তো 2জন মানুষকে যদি বাসায় এরা একা রাইখা যদি এরা সবাই চলে যায়, এটা কিন্তু রিস্ক। যতই বাসায় ক্যামেরা থাকুক যাই থাকুক, এটা কিন্তু রিস্ক, তাই না? আর আমার বাসা আশেপাশে খালি জায়গা, বাড়ি একটা আছে, তো হেরা এখানে থাকে না, এরা থাকে মাসকাট। তো এই জন্য ওনার মেয়েদের পরীক্ষা শেষ হইলে হচ্ছে আমাকে টিকিট কেটে দিবে। মানে 10 তারিখে হয়তো আমার ফ্লাইট হতে পারে, আমি টিকিট কাটলে তো আপনাদেরকে জানাবোই। এই জন্য আমাকে এভাবে বললো। পরে আমিও বিষয়টা বুঝতে পারলাম, যেহেতু আমি এখানে অনেক দিন ধরে আছি, ফয়সালের বিষয়টা আমি বুঝি, আসলে ওর বিষয়টা মাথায় রেখে আমি এই সময় বাড়িতে যাই, ওদের স্কুল ছুটির সময় বাড়িতে যাই, ঠিক আছে? পরে আমি আর করলাম না, বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওদের এক্সাম শেষ হলে আমাকে টিকিট কাটা দিতে আমি। আর আমার তো অত বেশি জরুরি না, এখন তো ঈদও শেষ হয়ে গেল। এতদিন তো ঈদের জন্য হয়তো বা আমি যাইতে চাইছিলাম যে ঈদের আগে হয়তো বা দেশে যাই, ঈদ করব। তারপরে যেহেতু ছুটি কম ছিল, এই জন্য আমি গেলাম না। আর আমি কিন্তু কোরবানি ঈদে বাড়িতেই করি, 1 বছর যায়, পরের বছর কোরবানি ঈদ বাড়িতেই করি। তো এই বছর আমার ঈদ কিন্তু বাড়িতেই করা হইতো, এখন কিন্তু আমি বাংলাদেশেই থাকতাম, কিন্তু আমার এবার যাওয়া হলো না, কারণ ছুটি কম। এই জন্য ঈদের আগে আর গেলাম না। আর ঈদের আগে না গিয়ে এখন তো আবার আরো 10 দিন আটকে গেলাম, তো আরো 10 দিন পরে যাইতে হবে। তো এই জন্য আর মনে করেন যে এই কদিন যে একটা আনন্দ ছিল যে ঈদের 2-4 দিন পরে হয়তো চলে যাব, এখন আর কিছুদিন যেহেতু টাইম বেড়ে গেছে, এখন একটু নিস্তব্ধ আছি, বুঝছেন? এখন আর মানে ফিল করি না যে খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, যেহেতু আর কয়েকদিন আছে। তো এই সপ্তাহটা গেলেই সামনের সপ্তাহে হয়তো বা চলে যাব ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর এই তো আমি ওদের সুবিধাটাই সব সময় দেখছি, বুঝছেন? কারণ ওদের যখন সুবিধা হয় তখনই আমি বাড়িতে গেছি, ওদের সুবিধা মতোই আমি সব কিছু করছি।
কারণ একটা জায়গায় কাজ করলে শুধু নিজের ভালোটা দেখলেও হয় না, ওদের সুবিধাটাও দেখতে হয়। তো এই ছিল হচ্ছে আপনাদেরকে ভাবছিলাম যে জানাবো কিন্তু বসে যে কথা বলবো ওই ভিডিওটা বানানোর সময় পাচ্ছিলাম না। আর এখনো তো বাইরে উঠান ধোয়া বাকি, উঠানে দুনিয়ার ময়লা। গতকালকে কোরবানি দিছে, এগুলো আমার ধুই নাই আমি, কারণ আমি জানি কোরবানি দিলে খাসি খুশি বানাবে, ময়লা হয়ে যাবে, ডাবল ভাবে আমার ধুইতে হবে, এর জন্য আমি ঈদের আগে ধুই নাই। আরও আজকে ধুইতাম, কিন্তু আজকে আমি বিকেলে রান্না বান্না করলাম, এত কাজ আমার একসাথে করা সম্ভব না। আর এখানে যে পরিমাণে গরম, এখন কাপড় আয়রন করব, আমার জান মানে বাইরে যাইতেছে রাইতাছে, এখানে এসি নাই, কিছু নাই। তো আমার এই ধ্যান ঘাইমা গেছি, কথা বলতেছে আপনাদের সাথে তাই ঘাইমা গেছে। আর এখন তো এই যে আয়রন করতে গেলে তো আরও আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে এই যে পানি, মাটির নিচে যে মোটর বসাইছে, এই মোটর থেকে পানি উঠে না, মাটির নিচে আরো বেশি খুঁজতে হবে, পানি নাই, পানি উঠে না। এখন সরকারের লাইনের পানি ব্যবহার করতেছে। তো আমার কফিলে বলল যে ঈদের ছুটি শেষ হইলে তারপরে ওই পাকিস্তানি লোক আইনা আবার এটার কাজ করাবে। তো এটার কাজ যদি আবার করায় তাহলে মনে করেন যে বাড়িঘর আবার নোংরা হয়ে যাবে। তো এই জিনিসটা ভেবো আমি উঠানটা ধুমো না এটা ভাবতেছি। তবে আমি মানে জিজ্ঞাসা করে নিব আমার ম্যাডামকে নয় কফিলকে জিজ্ঞাসা করব, যদি বলে যে না এখন ধুইস না, বাসায় কাজ করতে লোক আসবে, তাইলে আর ধুমো না এখন। কারণ এখন ধুইলে এই বাসায় যদি 2-4 দিন পরে কাজ করার জন্য লোক আসে আবার নোংরা হয়ে যাবে। এই উঠানটা কম বড় না, আমার এই উঠানটা আমি ধুইতে আমার মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, একা মানুষ ধুইতে। তো এই জন্য মানে জিজ্ঞাসা করে নেই, যদি বাসায় কাজ করতে আসে তারা, তাইলে আমি এখন ধুমো না, ওরা কাজ করে চলে গেলে আমি ধুমো আর কি। তারপরে এখনো অনেক কাজ বাকি আছে, আরও যেহেতু 10 দিন আছি, ম্যাডামের মেয়েদের রুমের বিছানার টিয়া কমফোর্ট সেট এগুলো সব ধুইয়া নতুনগুলা বিছাই দিয়ে এগুলা আবার ই করে যেতে হবে, যাতে ওই 1 মাস ওদের এগুলা না ধরতে হয়। মনে করেন মোটামুটি সব কাজটা আমি গুছাইছি, আরও বাকি আছে, এগুলো আমি কয়েকদিনে গুছাইয়া রেখে যাব, যাতে ওরা খালি ঘর টর ঝাড়ু দিবে, ময়লা ফেলবে আর কিনা খাবার খাবে। ওরা তো জীবনে রান্না করে খাইবো না, বুঝছেন, রান্না করে খাইবো না, কিনা খাবার খাইয়া খালি ওই বড় প্লেটটা ধুয়ে রাখবো, এই আর কিচ্ছু করবো না, সব 3 বেলায় খাবার কিনা খাইবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমি কিন্তু আমার ভিডিওতে আমি সবসময় হচ্ছে সত্য কথাটাই তুলে ধরার চেষ্টা করি, আমি মিথ্যা কোনো কথা বলি না। আমার এই দেশের মনে করেন ঈদগুলো এরকমই। এখন অন্যান্য আরবিদের বাসায় হয়তো অনেক আনন্দ ফুর্তি আছে, কিন্তু আমার এই বাসাটাতে কোনো আনন্দ ফুর্তি এরা করে না। মনে করেন এরা কোনো মানুষজনের সাথে মিশে না, মানুষজন যেখানে আছে সেখানে ঘুরতে যায় না, যেখানে নিরিবিলি কেউ নাই সেখানে গিয়ে বসে থাকে। এরা হচ্ছে মনে করেন যে মানুষজন পছন্দ করে না, এই টাইপের এরা মানুষ, এরা মানুষজনের সাথে মিশতে পছন্দ করে না। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে জানাই আবার ঈদ মোবারক। প্রবাসীদের ঈদ কেমন কাটলো সেটা তো দেখলেনি, সবাই দোয়া করবেন, এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। আল্লাহ হাফেজ।